হ্যালো এভরিওয়ান, যথারীতি চলে এলাম আপনাদের মাঝে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের আমাদের যে ডে 8 পার্ট 2 রয়েছে সেটা নিয়ে। এবং পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম যে আমাদের যে প্রথম 3টে স্টাইল রয়েছে সেই 3টে স্টাইল দিয়ে আমরা কীভাবে 4টা যে টাইপ রয়েছে তার মাধ্যমে নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। তো চলুন আমরা আজকের ক্লাসে আলোচনা করব আমাদের বাকি যে 3টি স্টাইল রয়েছে সেগুলো দিয়ে কীভাবে 4 types and tips implement করে আমরা নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। So without any delay, let's get jumped to our main topic. SoroBindu, শিক্ষা হোক মজায় মজায়। তো আমরা আমাদের আজকের ক্লাসের মূল টপিকসে প্রবেশ করার আগে প্রথমে আমরা গত ক্লাসে যে 4টা টাইপস এবং সেটাকে মনে রাখার জন্য যে 4টা টিপস শিখেছিলাম সেগুলোকে একটু রিক্যাপ করি। আমরা বলেছিলাম যে টাইপ 1 এর ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে যে সাবজেক্ট ভার্ব অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ভার্ব, এটা ছিল আমাদের টিপ। এবার হচ্ছে টাইপ 2 এর ক্ষেত্রে অক্সিলারির সাথে নট বসিয়ে দিলে কিন্তু হয়ে গেল। টাইপ 3 এর ক্ষেত্রে হচ্ছে অক্সিলারিটাকে টেনে ধরে সাবজেক্টের আগে বসাতে হবে, এবং টাইপ 4 এর ক্ষেত্রে ছিল অক্সিলারি নটকে টেনে ধরে সাবজেক্টের আগে বসিয়ে দিলে কিন্তু হয়ে গেল। সো এইবার আসুন আমরা স্টাইল 4 জন্য একটা বাক্য নেই এবং এই যে টানাটানির কাজটা আমরা একটু করে ফেলে। সো আমাদের বাক্যটা হবে এরকম যে সে ইংরেজি শিখেছিল। দেখুন আমরা কিন্তু এখানে অতীতের সময়ের কথা উল্লেখ করব না, করলে কিন্তু সেটা আমাদের স্টাইল 5 এর মধ্যে চলে যাবে। সো আমরা যেটা বললাম যে সে ইংরেজি শিখেছিল, সেটা ইংরেজি কি না, হি হ্যাজ লার্নড ইংলিশ, আমরা এটা বলবো। অয়েল আমরা কিন্তু হি লার্নড ইংলিশও বলতে পারি, বাট আমরা এখানে স্টাইল 4 দিয়ে বলবো, সেটা হচ্ছে হি হ্যাজ লার্নড ইংলিশ। তাহলে টাইপ 1 গেল। এবার আসুন টাইপ 2 এর ক্ষেত্রে কি করতে হবে না, এখানে হ্যাজ অক্সিলারির সাথে নটটাকে কিন্তু একটু বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে হি হ্যাজন্ট লার্নড ইংলিশ মানে সে ইংরেজি শিখে নাই। তাহলে এবার আসুন টাইপ 3 এর ক্ষেত্রে মানে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি করতে হবে, ওই যে অক্সিলারিটাকে কি করতে হবে, টেনে ধরে সাবজেক্টের আগে বসাতে হবে। তাহলে সে কি ইংরেজি শিখেছিল, হ্যাজ হি লার্নড ইংলিশ, ভেরি সিম্পল। তাহলে 4 নম্বর যে বাক্যটা, সে কি ইংরেজি শিখে নাই, তাহলে কি হবে বলুন তো, ঠিক হ্যাজন্ট হি লার্ন ইংলিশ। আপনি ঠিকই ধরতে পেরেছেন। তো আমরা দেখতে পাচ্ছি খুব ইজি, তাই না? এবার আসুন আমরা আরেকটা বাক্য নেই এবং আরেকটা বাক্য নিয়ে আমরা একটু চুল ছেড়ে আলোচনা করার চেষ্টা করি, তাহলে কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। আমরা এবার যে বাক্যটা নেব সেটা হচ্ছে যে তারা তোমাকে তিরস্কার করেছিল। তাহলে কি হবে এটা ইংরেজি, দে হ্যাভ স্কল্ডেড ইউ। দের সাথে কিন্তু আমরা হ্যাভ বসাবো, যেটা আমরা আগেই শিখেছিলাম। তাহলে তারা তোমাকে তিরস্কার করে নাই, এটা হচ্ছে আমাদের টাইপ 2 এর বাক্য মানে নামবোধক বাক্য। এখানে কি করতে হবে, হ্যাভ তো আছে আমাদের অক্সিলারি হিসেবে, তাহলে হ্যাভের সাথে আপনি নট বসিয়ে দেন। তাহলে দে হ্যাভন্ট স্কল্ডেড ইউ, তারা তোমাকে তিরস্কার করে নাই। এবার আসুন প্রশ্ন করেন, তারা কি তোমাকে তিরস্কার করেছিল, যেটা হচ্ছে আমাদের টাইপ 3। তাহলে কি হবে, এখানে আমাদের হ্যাভটাকে আবার ওই যে টেনে নিয়ে আসতে হবে কার আগে, দে সাবজেক্টের আগে। তাহলে হ্যাভ দে স্কল্ডেড ইউ। তাহলে এবার হচ্ছে 4 নাম্বার, তারা কি তোমাকে তিরস্কার করে নাই, তাহলে কি হবে, হ্যাভন্ট দে স্কল্ডেড ইউ। আমার মনে হচ্ছে যে এটা একদম বাচ্চা ছেলের পড়াশোনা। আশা করি বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো বুঝতে পেরেছেন কিনা তার জন্য কিন্তু আমাদের যথারীতি কুইজ রয়েছে। তাহলে চলুন একটু কুইজগুলোর দিকে দেখে আসি। তো নিশ্চয়ই কুইজটা অনেক ভালো দিয়েছেন, আর ভালো তো দেওয়ারই কথা, এত সহজ একটা জিনিস, তাই না? সো এবার আসুন আমরা স্টাইল 5 এর জন্য একটা বাক্য নেই, এবং স্টাইল 5 এর ক্ষেত্রে যেই বিষয়টা আমাদের সবার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা অতীতের কিন্তু নির্দিষ্ট করে সময়ের কথা আমরা উল্লেখ করে দিচ্ছি। সো তাহলে আমরা এই বাক্যটা নেই যে সে গত বছর ইংরেজি শিখেছিল। হি লার্নড ইংলিশ লাস্ট ইয়ার। হি লার্নড ইংলিশ লাস্ট ইয়ার। তাহলে এইবার আমরা যদি টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 এর জন্য বাক্য তৈরি করতে যাই, আমাদেরকে কিন্তু টাইপ 2 এর জন্য টিপ 2, টিপ 3, টিপ 4 সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। টাইপ
3 এবং 4 এর জন্য, এবং আমরা কিন্তু অনায়াসে বাক্য তৈরি করতে পারবো। সো এইবার যদি আমরা এটাকে টাইপ 2 এর জন্য বাক্য করি, নাবোধক বাক্য, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে না, আমাদেরকে এখানে কিন্তু ডিড অক্সিলারি কিন্তু আনতে হবে। এখানে কিন্তু দেখুন প্রথম বাক্যটাতে হাবোধক বাক্যটাতে কিন্তু অক্সিলারি নাই, কিন্তু এখানে আমরা কি করব, এটাকে নাবোধক প্রশ্নবোধক এবং নাবোধক প্রশ্নবোধক করার জন্য আমরা কিন্তু ডিড অক্সিলারিটাকে নিয়ে আসব। তাহলে সে গত বছর ইংরেজি শিখে নাই, আমরা কি বলতে হবে এটার জন্য, হি ডিডন্ট লার্ন ইংলিশ লাস্ট ইয়ার। মনে রাখবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হচ্ছে যখন আমরা ডিড বসাচ্ছি তখন কিন্তু আমাদের ভার্বের সবসময় V1 ফ্রম বা রুট ফ্রম বা বেস ফ্রম কিন্তু আমাদেরকে বসাতে হবে। কেন? কারণ এটা মনে রাখবেন যে ডিড সবসময় V1কে পছন্দ করে, ডিডের গার্লফ্রেন্ড হচ্ছে V1, সো এই কারণে সে গার্লফ্রেন্ড ছাড়া কিন্তু থাকতে পছন্দ করে না। সো এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ডিডের গার্লফ্রেন্ডকে V1 না V2 না V3, V1। সো আমরা যখনই ডিড বসাচ্ছি সেন্টেন্সের মধ্যে আমরা কিন্তু আর V2 V3 ফর্ম বসাতে পারবো না, আমাদেরকে অবশ্যই কিন্তু ভার্বের যে V1 ফর্ম বা রুট ফর্ম বা বেস ফর্ম যেটাকে আমরা বলি সেটা ব্যবহার করতে হবে। তো তাহলে সে গত বছর ইংরেজি শিখে নাই, কি হবে, হি ডিডন্ট লার্ন ইংলিশ লাস্ট ইয়ার। তাহলে সে কি গত বছর ইংরেজি শিখেছিল যদি আমি বলি, তাহলে আমাকে কি বলতে হবে, এবার কিন্তু ওই যে ডিড অক্সিলারি এটাকে শুরুতে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে আমাকে বলতে হবে ডিড হি লার্ন ইংলিশ লাস্ট ইয়ার। তাহলে এবার যদি আমি নাবোধক প্রশ্নবোধক করতে যাই কি হবে, বুঝতেই পারছেন যে সে কি গত বছর ইংরেজি শিখে নাই, ডিডন্ট বসাতে হবে হি এর আগে, তাহলে ডিডন্ট হি লার্ন ইংলিশ লাস্ট ইয়ার। তাহলে খুবই 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 সহজ কিন্তু এই বিষয়টা। সো এইবার কিন্তু আবার আপনাদের জন্য একটা কুইজ হবে, এবং এই কুইজটা আপনারা ভালোভাবে করতে পারছেন কিনা সেটা আবার চেক হয়ে যাক। তো দেখতে দেখতে আমরা কিন্তু স্টাইল 6 এ চলে এসেছি। এবার আমরা যেই কাজটা করব আবার সেই একই কাজ, যে স্টাইল 6 এর জন্য আমরা কিন্তু 4 টাইপস এন্ড 4 টিপস ইমপ্লিমেন্ট করে আমরা কিন্তু আবার বাক্য তৈরি করা শুরু করে দেব। সো উইদাউট এনি ডিলে লেটস ডু ইট। তাহলে আমরা এখানে যে বাক্যটা নেব সেটা হচ্ছে যে সে ইংরেজি শিখছিল, যেটা কিন্তু অতীতে চলমান। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে কি বলতে হবে, যে হি ওয়াজ লার্নিং ইংলিশ, হি ওয়াজ লার্নিং ইংলিশ। কেননা আমরা কিন্তু সেখানেই শিখেছিলাম যে স্টাইল 6 এর ক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি হিসেবে কিন্তু ওয়াজ বা ওয়ারকে ব্যবহার করতে হবে, এবং ভার্বের সাথে কিন্তু সেখানে আমরা কি করেছি, আইএনজি যোগ করেছি। সো এইবার আমরা যদি এটাকে টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 এর জন্য আমরা যদি বাক্য তৈরি করতে চাই, তাহলে আমরা বুঝতে পারছি হোয়াট উই হ্যাভ টু ডু নাও। সো আমরা আসলে এটাকে নাবোধক করি যে সে ইংরেজি শিখছিল না, তাহলে কি হবে না, হি ওয়াজন্ট লার্নিং ইংলিশ। এখানে ওয়াজের সাথে নট বসিয়ে দিলাম, অক্সিলারি নট, যেহেতু আমাদের এখানে কি কৌশল বা আমাদের টিপ। তাহলে এইবার আসলে আমরা প্রশ্ন করি, তাহলে কি হবে, সে কি ইংরেজি শিখছিল, ওয়াজ হি লার্নিং ইংলিশ। তাহলে 4 নম্বরটা কি হবে, সে কি ইংরেজি শিখছিল না, ওয়াজন্ট হি লার্নিং ইংলিশ। তাহলে খুবই ইজি একটা বিষয় আমরা বুঝতে পেরেছি। আবারও আপনাদেরকে কিন্তু কুইজের ভিতর নিয়ে যাচ্ছি, এবং দেখা যাক যে এই কুইজটা আপনারা সুন্দরভাবে অ্যান্সার করতে পারেন কিনা। কি অবস্থা মামু, আছেন নাকি? Hello, my dear nephew. I am here. তো মামু, আচ্ছা আমি যে এতক্ষণ ধরে এই যে বক বক করলাম,
আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো না? তোকে তো আমি রোজ রোজই বলি বক বক করা ভালো জিনিস না রে, কিন্তু তুই তো আমার কথায় পাত্তাই দিস না। আরে মামু, আমি কি বলতেছি, আমি বলতেছি এই যে আমি এতক্ষণ ধরে এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম যে 4 টাইপস 4 টিপস এবং যে 6টা স্টাইলের জন্য আমরা এগুলো শিখলাম আমাদের আগের ক্লাসে এবং এই ক্লাসে। সো এই বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন কিনা আমি সেটা জিজ্ঞেস করছি আপনাকে। বুঝছি মানে আলবত বুঝছি, 200% বুঝছি। আরে মামু, এগুলা কি এত সহজে আমার গোবর মাথায় ঢোকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তো খুবই ভালো। তাহলে আমার সাথে একটু প্র্যাকটিস করুন তো দেখি আজকে। মারছে আমার চাপাবাজি করে তো দেখি খাল কেটে কমেন্টে কেন না। কি মামু, চুপ করে আছেন কেন? হ্যাঁ মানে মানে বলছিলাম কি এসবের কি দরকার আছে, আর মানে একটু জরুরি কাজ, মানে বোঝাই তো ওই যে মানে 1 নাম্বার আর 2 নাম্বার আর কি। আমি গেলাম তাইলে। এই মামু, এই মামু, এই যেন না, আপনার এই যে 1 নাম্বার 2 নাম্বার এসব বইলা আজকে কিন্তু আপনি ফাঁকে দিতে পারবেন না। সো আপনাকে কিন্তু আজকে প্র্যাকটিস করতেই হবে। আপনার এসব 2 নাম্বারে বাদ দেন, 1 নাম্বারে বাদ দেন। দেখি বলেন আপনি আমাদের যে আমরা 4টা টাইপের বাক্য শিখলাম, আপনি প্রথমে টাইপ 1 দিয়ে কিন্তু একটা বাক্য বলেন, যে কোনো স্টাইল দেয়া। যেহেতু আজকে ধরা খাইলাম, তোমার আজকে এমন জ্বালান জানামু টেটটা পাইবা। টাইপ 1 একটা সেন্টেন্স। হ্যাঁ, আমি আমার বউকে ভালোবাসি। ও মাই গড, তোরা কেমন আমার মাইরালা। আচ্ছা বাই দ্য বাই, দেখি আপনি বলেন দেখি এটা ইংরেজি কি হবে? আরে এটা তো খুবই সোজা। আই লাভ ইউর ওয়াইফ টুকু মাই ওয়াইফ। মামা, মাই গড, আপনি যা শুরু করছেন না, হাসতে হাসতে তো আমার পেট ব্যথা হয়ে যাবে। ভাই রে ভাই, আপনি বলেন দেখি যে তাহলে এটাকে আপনি নাবোধক করেন আমি আমার বউরে ভালোবাসি না, তাহলে এটা কি হবে ইংরেজি বলেন তো? আই নট লাভ মাই ওয়াইফ। না 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 মামু, আপনার তো হইল না। আপনি এইটা চিন্তা করেন যে টাইপ 2 এর জন্য আমরা কি টিপটা শিখেছিলাম, আপনি সেটা চিন্তা করেন। টাইপ 2 এর জন্য টিপস হলো, মনে পড়ছে, অক্সিলারি নট, তার মানে আই ডাজ নট লাভ মাই ওয়াইফ। আরে মামা, হয় নাই তো। আপনি আই এর সাথে কখনো তো ডাজ বসবে না। আপনি এটা মনে রাখেন যে আমরা একটা টেবল শিখছিলাম না, যে কোন পারসনের সাথে কোন অক্সিলারি বসবে, এবং আমি কিন্তু সবাইকে বলেছিলাম, আপনাদের সবাইকে বলেছিলাম যে এটাকে একটু ভালোভাবে মুখস্থ করার জন্য, যে আই অ্যাম, আই ওয়াজ, আই হ্যাভ, আই ডু, আই ডাজ না কিন্তু আই ডু। তাহলে এখানে আমাদের ডাজ বসালে কিন্তু চলবে না, এটা হবে যে আই ডোন্ট লাভ মাই ওয়াইফ। তাহলে আপনি বলেন তো যে এটাকে যদি আমরা এখন প্রশ্নবোধক করি, মানে টাইপ 3, তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে আমি কি আমার বউরে ভালোবাসি, এটার ইংরেজি কি হবে বলেন তো? কি শখ, তুমি বিয়ে করো নাই, তুমি বউয়ের ভালোবাসার কদর কেমনে বুঝবা? এবার তোমারে চাঁদ পাইছি, তোমার এবার আমি সাইজ করবো। শোনো মামু, মন দিয়া কান দিয়া শোনো, ওই সব ইংরেজি সারা জীবন করাইতে পারবা তো, বিয়া কিন্তু সারা জীবন করতে পারবা না। আরে তোমার এই বয়সে আমি যে কত বিয়ে করছি, মানে কত বিয়ে খাইছি। ও আচ্ছা মামু, ফান্দে পড়িয়া মামু কান্দে রে। তাহলে মামু আপনি অনেকগুলো বিয়ে করছেন না, আমি আজকে কিন্তু মামির এটা জানাই দেবো, বুঝছেন? তখন বুঝবেন আপনার ঠেলা কারে কয়। না মানে মানে কি যেন সেন্টেন্স বলছিলে মামু? ও আচ্ছা, আমি কি আমার বউকে ভালোবাসি? হ্যাঁ বলেন দেখি, হ্যাঁ বলেন তো এটা কি হবে ইংরেজি? আমি কি আমার বউকে ভালোবাসি? আমি কি আমার বউকে ভালোবাসি? ডু 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 আর ডু আই লাভ মাই ওয়াইফ? দেখলেন, একটা কথা আছে না যে ঢুস খাইলে হুঁশ হয়। এই যে আপনি কিন্তু এবার কিন্তু পুরো লাইনে চলে আসছেন, এবার কিন্তু আপনার পুরো হয়েছে। সো এবার আপনি বলেন দেখি যে আমাদের বাকি যেটা রয়েছে অর্থাৎ টাইপ 4 এর ক্ষেত্রে তাহলে কি হবে? আমি কি আমার বউকে ভালোবাসি না, ডোন্ট আই লাভ মাই ওয়াইফ। ইয়েস, গ্রেট মামু, গ্রেট। আপনি তো পুরো একদম ফাটাই দিয়েছেন মামু। সো এবার আসেন মামা, তাহলে আমরা আরেকটা সেন্টেন্স নিয়ে এরকম প্র্যাকটিস করি, কি বলেন? আর পারবো না রে মামু, বাকিটা তুই বলে দে।
ওকে, সো আমার মামু কিন্তু একদম শুরু থেকে একটু ভুল করলো, শেষের দিকে কিন্তু খুবই ভালো করেছে। সো আপনারা যেটা করবেন, এরকম কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে অথবা আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে কিন্তু এভাবে প্র্যাকটিস করবেন। আপনি বাংলা বলবেন, সে ইংরেজি বলবে, অথবা আপনি টাইপ 1 দিয়ে বললেন, সে টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এরকম তৈরি করবে। তাহলে কিন্তু যদি আমরা এভাবে ঠিক যেভাবে আমি মামুর সাথে প্র্যাকটিস করেছি, যদি আপনারাও এরকম প্র্যাকটিস করেন, শিওরলি ইউ উইল বি এবল to form as much as sentences as you want to make. তো আজকের মতো কিন্তু আমাদের ভিডিও এখানেই সমাপ্ত। যারা যারা আমাদের যে ডে 7 এবং ডে 8 এর ভিডিওগুলো দেখেছেন, we can guarantee that surely you will be succeeded as far as spoken English is concerned. কেননা এই দুটি যে ডে এর যত ক্লাসগুলো রয়েছে, আমরা দীর্ঘদিন ধরে রিসার্চ করে কিন্তু এগুলোকে তৈরি করার চেষ্টা করেছি, যাতে করে যে কেউই কিন্তু এগুলোকে শিখতে পারে, এবং এগুলো হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। সো বেশি কথা না বলে বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে। Till then, take care of yourself and obviously stay tuned with SoroBindu. Bye bye. আরে ভাই দেখি, শোনেন, ভিডিও সাইডে কই যাইতেছেন? ওই যে ভিডিওর নিচে একটা লাল বাটন আছে না, কি যেন নাম ওইটা, সাবস্ক্রাইব না কি যেন বলে, সাবস্ক্রাইব। হ্যাঁ ওইটাতে ক্লিক করে দেন। আর ওই যে পাশে ঘন্টাটা আছে না, ওইটাতে গুত্তা মাইরা একটু বাজাই দেন। আরে বাপুরে, সাবস্ক্রাইব তো করাই যায়। ভাগিনারা আমার কত কষ্ট করতেছে, আর ভাগিনা গো বিয়ার লাগিয়া অহন কিন্তু কনে দেখতেছি। আরে বুইরা টাকলা, তোরে না আমি বাজারে পাঠাইলাম, তুই এখনো যাইস নাই? এইখানে কি করতাছস? ওরে বাপুরে, তোরা কেউ বিয়া করিস না রে বাপু।